আদিত্য হঠাৎ ঝাঁপিয়ে পড়ে ছুরিটা ছিনিয়ে নিল। তারপর কিছু না বলে নিজের হাতের তালু কেটে ফেললো। রাধিকা ভয়ে আটকে উঠল এবং সঙ্গে সঙ্গে এগিয়ে এলো ব্যান্ডেজ করার জন্য। কিন্তু সে কি জানতো আদিত্য এসব করছিল ভিড়ের মধ্যে লুকিয়ে থাকা এই জম্বিটিকে ধরার জন্য, যে মানুষের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছিল। তার হাত থেকে রক্ত ঝরতেই থাকলো, প্রায় 2 বোতল টমেটো সসের সমান। তবুও কারো কোনো সন্দেহ হলো না। আদিত্য যখন প্রায় হাল ছেড়ে দিতেই যাচ্ছিল, ঠিক তখনই রাধিকা ঝটপট নিজের জ্যাকেট ছুঁড়ে দিয়ে জম্বির গলায় পেঁচিয়ে ধরলো। দুজনের দুর্দান্ত টিমওয়ার্কে শেষমেশ সেই জম্বিটাকে ধরে ফেলা গেল। কিন্তু অন্যদিকে আরেকটা দুত্র জম্বি ভেতরের এক নারীকে বোকা বানানোর চেষ্টা করছিল। করুণ মুখ বানিয়ে দরজা খুলতে চাইছিল সে। মহিলা হঠাৎ পানির গ্লাস ফেলে দিল। নিচু হয়ে তুলতে গিয়ে দেখলো তার হাত রক্তে ভেজা আর গলায় গভীর নোকের আঁচড়ের দাগ। সেই মুহূর্তে সে বুঝে গেল লোকটা সম্ভবত সংক্রমিত। নিশ্চিন্ত হতে সে মেঝেতে একটু পানি ঢেলে দিল এবং তার নড়াচড়া লক্ষ্য করতে লাগলো। যেমনটা ভেবেছিল ঠিক তেমনই হলো। পানি দেখে সে নিজেকে আর সামলাতে পারল না। রহস্য ফাঁস হয়ে যেতে জম্বিটা রেগে গিয়ে সেখান থেকে চলে গেল। তবে সে হাল মানার পাত্র ছিল না। অল্প সময়ের মধ্যে সে তার পরের শিকার খুঁজে নিল। কি হবে শেষমেশ জানতে হলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।